নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। প্রথম ঘটনাটি দেখুন। পাকিস্তানের বালুচিস্তানে কি আনন্দ উৎসাহে হিন্দুদের উৎসব রথযাত্রা পালিত হচ্ছে। বালুচিস্তান প্রদেশ স্বাধীনতার দ্বারপ্রান্তে। বালুচিস্তান বলতে আমরা বাঙালিরা বুঝি মরুতীর্থ হিংলাজ মাতার দেশ। আমরা তাজ্জব লাগে যখন দেখি বালুচিস্তানে এখনও এত হিন্দু আছে। মধ্যপ্রাচ্যের তুরস্ক ও তার আশেপাশের অঞ্চলে যে কুর্দ জাতি ও ইয়াজাদি জাতিদের দেখা মেলে, তারা নামেই মুসলমান। তাদের আদব কায়দা ও সংস্কৃতি হিন্দুদের মতো, আসলে তারা হিন্দু। ভারতের সঙ্গে তারা যোগাযোগ হারিয়ে ফেলেছে, ফলে তারা হিন্দুত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইসকন ও অন্যান্য হিন্দু সংগঠনের প্রচেষ্টায় আবার যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে। পৃথিবীর অনেক জায়গায় হিন্দু ধর্ম বিস্তার লাভ করেছিল, আমরা যোগাযোগ রাখিনি। হিন্দু ধর্ম বিস্তারের চেষ্টাও করিনি। ইসকনের প্রচেষ্টায় আরবের মুসলিমরা নামাজ ছেড়ে হরে কৃষ্ণ কীর্তন করছে। ইউটিউবে এই ধরনের অনেক ভিডিও দেখা যাচ্ছে। আসুন বালুচিস্তানের রথযাত্রা উৎসব দেখে আমরাও আনন্দ অনুভব করি। দ্বিতীয় ঘটনাটি বাংলাদেশের, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশে ইউনূস সরকার কিভাবে একটি শতাব্দী প্রাচীন হিন্দু মন্দির ভেঙে ফেলা হচ্ছে। স্থানীয় হিন্দুদের বাধাও মানা হচ্ছে না। মনে হচ্ছে বাংলাদেশ সরকার ওই দেশে বসবাসরত একটি হিন্দুকেও থাকতে দেবে না। ভারত সরকারের উচিত লোক বিনিময়ের মাধ্যমে বাংলাদেশে বসবাসরত সকল হিন্দুদেরকে ভারতে নিয়ে আসা এবং ভারতে বসবাসকারী সকল মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। এটা স্বাধীনতা প্রাককালে ভারত সরকারের করা উচিত ছিল, কিন্তু পণ্ডিত জওহরলাল নেহরু ধর্মনিরপেক্ষতার নামাবলী গায়ে দিয়ে এ কাজটি করেননি। উত্তরের কণ্ঠের তরফ থেকে ভারত সরকারের কাছে দাবি রাখা হচ্ছে অবিলম্বে ভারতে বসবাসকারী সকল মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক। ঢাকায় কীভাবে মন্দির ভাঙা হচ্ছে দেখুন। তৃতীয় ঘটনাটি আমাদের পশ্চিমবঙ্গের। যেহেতু মমতা ব্যানার্জিকে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি, তাই তিনি সরকারি ক্ষমতার ও অর্থের অপব্যবহার করে দীঘায় জগন্নাথ দেবের মন্দির নির্মাণ করেছেন। সরকারি অর্থের অপচয় করে রথযাত্রাও হলো। দেখা যাচ্ছে যে রথের রশিকে আমরা হিন্দুরা মাথায় ঠেকাই, পুলিশ সেই রশিকে পা দিয়ে মারিয়ে যাচ্ছে। দীঘার রথযাত্রার নামে ছেলে খেলা হচ্ছে। একদিকে মুসলিমদের দোকান থেকে মহাপ্রসাদের নামে প্যাকেট হিন্দুদের বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে, অন্যদিকে মুসলিমরা দাবি তুলছেন রেশনের মাধ্যমে গোমাংস বাড়ি বাড়ি পাঠাতে হবে।
এখন দেখি মমতা ব্যানার্জি কী করেন। বাঙালি হিন্দুরা আর কবে বুঝবেন? 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারের লোভে হিন্দুরা বুঁদ হয়ে আছেন। আসুন দেখুন।